গর্ভে সন্তানের নড়াচড়া অনুভব করা প্রতিটি মায়ের জন্য একটি বিশেষ মুহূর্ত এবং এটি শিশুর সুস্থতার একটি বড় লক্ষণ। যদি হঠাৎ মনে হয় যে বাচ্চা কম নড়ছে বা নড়াচড়া করছে না, তবে আতঙ্কিত না হয়ে নিচের পদক্ষেপগুলো দ্রুত গ্রহণ করুন। ১. দ্রুত কিছু খেয়ে নিন। অনেক সময় শিশু ঘুমিয়ে থাকে বা মায়ের রক্তে শর্করার মাত্রা কমে গেলে শিশু শান্ত থাকে, তাই মিষ্টি জাতীয় কিছু বা ভারী খাবার খেয়ে বাম কাতে শুয়ে পড়ুন। ২. বাম কাতে শুয়ে মনোযোগ দিন। খাবার খাওয়ার পর শান্ত একটি ঘরে বাম কাতে শুয়ে বাচ্চার নড়াচড়ার দিকে পূর্ণ মনোযোগ দিন। সাধারণত বাম কাতে শুলে জরায়ুতে রক্ত সঞ্চালন বাড়ে, যা শিশুকে নড়াচড়া করতে উৎসাহিত করে। ৩. উদ্দীপনা দেওয়ার চেষ্টা করুন। পেটের ওপর আলতো করে হাত বুলিয়ে বা হালকা চাপ দিয়ে বাচ্চার সাথে কথা বলার চেষ্টা করুন। অনেক সময় বাইরের শব্দ বা স্পর্শে শিশু সাড়া দেয়। ৪. নড়াচড়া গণনা করুন। কেক কাউন্ট। একটানা ২ ঘণ্টা পর্যবেক্ষণ করুন। এই সময়ের মধ্যে যদি অন্তত ১০ বার নড়াচড়া অনুভব করেন, তবে সাধারণত চিন্তার কিছু নেই। কখন দ্রুত হাসপাতালে বা ডাক্তারের কাছে যাবেন? যদি নিচের পরিস্থিতিগুলো ঘটে, তবে দেরি না করে নিকটস্থ হাসপাতাল বা আপনার গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করুন। ২ ঘণ্টা বাম কাতে শুয়ে থাকার পরও যদি ১০টির কম নড়াচড়া অনুভব করেন, যদি বাচ্চার নড়াচড়া আগের তুলনায় অনেক বেশি কমে গেছে বলে মনে হয়, যদি বাচ্চার নড়াচড়া একদমই পাওয়া না যায়, পেটে ব্যথা, পানি ভাঙা বা রক্তক্ষরণ দেখা দিলে। মনে রাখবেন, গর্ভাবস্থার শেষ দিকে বা ২৮ সপ্তাহের পর বাচ্চার নড়াচড়া কমে যাওয়াকে অবহেলা করা উচিত নয়। যে কোনো সন্দেহে সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। বাচ্চার নড়াচড়া যদি একদমই অনুভব না করেন, তবে এটি একটি জরুরি অবস্থা, এমার্জেন্সি হিসেবে গণ্য করতে হবে। এমন পরিস্থিতিতে ঘরে বসে সময় নষ্ট না করে নিচের পদক্ষেপগুলো দ্রুত নিন। ১. অবিলম্বে হাসপাতালে যান। যদি গত কয়েক ঘণ্টা ধরে বাচ্চার কোনো নড়াচড়া একদমই না পেয়ে থাকেন, তবে সরাসরি আপনার গাইনোকোলজিস্ট, গাইনি ডাক্তার বা নিকটস্থ হাসপাতালের লেবার ওয়ার্ডে চলে যান। এটি পরীক্ষা করার সময় নয়, বরং বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার সময়। ২. পরীক্ষা নিরীক্ষা, চেক আপ। হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তাররা সাধারণত নিচের পরীক্ষাগুলো করবেন, যা বাচ্চার অবস্থা নিশ্চিত করবে। ডপলার, বাচ্চার হৃদস্পন্দন শোনার জন্য। সিটিজি, বাচ্চার হার্টবিট এবং জরায়ুর সংকোচন মাপার জন্য। আল্ট্রাসোনোগ্রাফি, বাচ্চার চারপাশের পানির পরিমাণ এবং তার নড়াচড়া বিস্তারিত দেখার জন্য। ৩. আতঙ্কিত না হয়ে দ্রুত সিদ্ধান্ত নিন। অনেক সময় বাচ্চা শুধু লম্বা সময়ের জন্য ঘুমিয়ে থাকতে পারে বা পজিশন পরিবর্তনের কারণে নড়াচড়া কম বোঝা যেতে পারে, তবে একদম না নড়া কোনোভাবেই স্বাভাবিক নয়। তাই নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়াই একমাত্র সঠিক কাজ। বিশেষ সতর্কতা: পাকা জহুরত বা অভিজ্ঞ কারোর জন্য অপেক্ষা করবেন না। কোনো কবিরাজি বা ঘরোয়া টোটকায় সময় নষ্ট করবেন না। গর্ভাবস্থার ২৮ সপ্তাহের পর থেকে বাচ্চার নড়াচড়ার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হয়। আপনার যদি এখনই মনে হয় বাচ্চার নড়াচড়া নেই, তবে দেরি না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন। এটি আপনার এবং আপনার সন্তানের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।